অবলম্বন করে আজকের সভা মধ্যে যে সকল ভক্তগণ এসেছেন, কে কোন কুলে জন্মেছেন সেটা আমার দেখার কথা নয়, কে কতটা ভজনশীল সেটাও আমার দেখার কথা নয়, সেটা আমি বিচার করতে পারি না। আমি শুধু এইটুকু বলবো, যে সকল ভক্তগণ এসেছেন একভাবে সকলকে ভক্তির মর্যাদা দিয়ে সবারই পায়ের ধুলা বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম। বলে সবার পায়ের ধুলা মাথায় নিলে, মানে সবার পায়ের ধুলা মাথায় নিতে গেলে এখানে আমি বলে দিই আপনাদের বিচার করে, হ্যাঁ ভালো করে বুঝে নিন কথাগুলো। আমি একদম চলতি কথা কীর্তন প্রচার করি, হ্যাঁ, যার জন্য আমার কীর্তন বুঝতে অসুবিধা হবে। যদি না বোঝে তাহলে জানতে হবে হয়তো তিনি বোঝাননি, কিন্তু আমি চেষ্টা করেছি। আমি বলি এই যে পায়ের ধুলা মাথায় নিলাম, এখানে আমি আমার বাদিকে শিকল বাজাচ্ছে আপনাদের গ্রামেরই ছেলে, আগে ওই আগের গ্রামে থাকি, ওই নাম নেই তোদের গ্রামের নাম বিষ্ণুখণ্ড, আর এটা আমগড়িয়া, ওটা পার করে এখানে আসতে হয়, ওর বাড়ি হয়েই এলাম। আচ্ছা, ওর বাড়ির লোকরা এখানে এসেছে। আচ্ছা, আমি বলে দিই আপনাদের বুঝি। তাহলে ওর দাদা বিবাহিত, ওর বউ আছে, ওর বউ গান শুনতে এসেছে। কিছুক্ষণ আগে ওর বউ আমার কত যত্ন করলো, দাদা কি খাবেন, দাদা কি করবেন, এই করবেন সেই করবেন, কত সম্মান, কত মর্যাদা। আর আমি বক্তা এখানে যখন দাঁড়ালাম, ওর বৌদি এখানে বসে আছে, কি বললাম সবার পায়ের ধুলা মাথায় নেই, সবার মধ্যে তাদের ও আছে, ওর পায়ের ধুলা কিন্তু আমি মাথায় নিয়েছি না? এবার বলুন তো কাজটা ঠিক করেছি না ভুল করেছি? তারপর কীর্তন শোনাবো। আগে এই জায়গাটা বিচার করে বলুন ঠিক করেছি না ভুল করেছি, তারপর কীর্তন শুনবেন। মানে ওর ঘর দিয়ে বোঝালাম। তো এইরকম সকলেই আছেন যারা আমার স্নেহভাজন, আমার থেকে বয়সে ছোট, বয়োজ্যেষ্ঠ লোকদের পায়ের ধুলা মাথায় নিলাম, মেনে নেওয়া যায় বেশ। আর যে ব্রাহ্মণের পায়ের ধুলা মাথায় নিলাম, মেনে নেওয়া যায় বেশ। ভক্ত তার পায়ের ধুলা মাথায় নিলাম, মেনে নেওয়া যায়। ভজন করে না, আবার বয়সে ছোট, কিছুই না, হ্যাঁ, সাধারণ একজন মানুষ। আপনারা ভালো করে চেনেন, আমি তো আপনার গ্রামে থাকি না, আপনি জানেন কে সাধারণ কে অসাধারণ। আপনি যখন শুনলেন বক্তার মধ্যে এই কথাটা আপনার মধ্যে কিনতে যাবে, বুঝলাম যে বক্তা আমাদের পায়ের ধুলা, এটা নিয়ম, এটা পদ্ধতি ভক্তি রাজ্যে। যদি ভক্তি লাভ করতে হয় বিচার করে পায়ের ধুলা মাথায় নিলে হবে না, একাধারে সকলের পায়ের ধুলা মাথায় নিতে হবে। এটা আপনারাও নিয়ে থাকেন। এই আমি যেমন বক্তা হয়ে এখানে ব্যাখ্যা করে বোঝালাম, এটা কিন্তু আপনারাও নিয়ে থাকেন। কি করেন অনেকে আছেন না, দেখবেন যখন এই হরিনাম যজ্ঞে কীর্তন হয়, সকালবেলা ভোগারতি কীর্তন হয়, বা মহোৎসবের দিন দেখবেন হরিনাম যখন সমাপ্তি হচ্ছে উৎসব, তখন দেখবেন ঠাকুর মহাশয়ের পদাবলিতে বলা হয় না, হরিনাম সংকীর্তনের মাঝে দাও গড়াগড়ি। যেই এই কথাটা বলা হয় সঙ্গে সঙ্গে অনেক ভক্ত গড়াগড়ি দেয়। গড়াগড়ি দেওয়া মানে ওই আমারই মতন করলেন কি, সবার পায়ের ধুলা এখানে পড়ে আছে, সব ধুলাগুলো গায়ে মাখলেন। কেন না, এই ধুলা শুধু ধুলা নয়, এই ধুলার মধ্যে ভক্তদের ভক্তি জড়িয়ে আছে। এটা সংগ্রহ করতে পারলেই আমার উন্নতি হবে। এটা যতক্ষণ আমি নিতে না পারবো, আমার মধ্যে কিন্তু থাকবে আরে আমি তো ব্রাহ্মণ সন্তান, এখানে তো শূদ্রদেরও পায়ের ধুলা আছে, এখানে তো দোমবাগদেরও পায়ের ধুলা আছে, আমি তো ব্রাহ্মণ, আমার যোগ্যসূত্র আছে, এই ছি, আমি কেন গড়াগড়ি দেবো? হবে না। ওই দুই ঠাকুর নিতাই বউ, দুই ভাই এরকম মাটিতে গড়াগড়ি দিয়ে শিক্ষা দিয়েছি। এই দেখো আমাদেরও যোগ্যসূত্র আছে, আমরা ব্রাহ্মণ সন্তান, একজন বন্দ্যোপাধ্যায়, একজন মিশ্র পদবী। এই দেখো যোগ্যসূত্র নিয়ে ঘুরায় গড়াগড়ি দিলাম। কেন দিলাম না, সবার ঊর্ধ্বে হচ্ছে ভক্ত, ভগবানের ঊর্ধ্বে। ভক্তের চরণ ধরি নিলে, ভক্তের কাছে গিয়ে কান্নাকাটি করলে তবে ভক্তি লাভ হয়। ভক্তি সম্পদটা ভগবানের, প্রেমটা কিন্তু ভগবানের সম্পদ। সেই সম্পদ, নিজের সম্পদ নিজের কাছে রাখেনি, কার কাছে রেখেছে? ভক্তের হৃদয় ব্যাংকে জমা করে রেখেছে। ভক্তের হৃদয় ব্যাংকে জমা করে রেখেছে। ভক্তের কাছে গিয়ে যদি ভিক্ষা করি, ভক্ত যদি কৃপা করে দেয়, তবে আমার ভক্তি লাভ হবে, নতুবা নয়। তাই সেই সকল কথা আমরা জানি, মানি, আগে মান্যতা দিয়ে আস্বাদন করব। ওই গত বছর 9ই বৈশাখ কীর্তন চলছিল, 1 ঘন্টা কীর্তন হওয়ার পর এমন বৃষ্টি শুরু হলো, কীর্তন বন্ধ হলো। যে লীলা গত বছর শুরু হয়েছিল, আজকে আসার পরে আমার ইচ্ছা ছিল অন্য কিছু বলবো, তা আমাকে বলা হলো না। গত বছর যেটা হয়নি সেটাই এবছর হবে। মানে কি বিষয় গত বছর হয়েছিল? পাষণ্ডোদ্ধার চৈতন্য ভাগবত অবলম্বনে বৃন্দাবন দাস ঠাকুরজি পাদ বিরচিত আর স্বরচিত কথা এই গ্রন্থের মধ্যে জগাই মাধাই উদ্ধার। প্রথমেই বলি জগাই
নিতাই পাপী ছিল, প্রভু তারে উদ্ধারিল, তারা হইল জগতে পতিত পাবন। জগতে পতিত পাবন। পতিত পাবন কথার অর্থ কি? পতিত পাবন কথার অর্থ হচ্ছে পতিতের জন্য যার প্রাণ কাঁদে, পতিতকে উদ্ধার করে, সে হয় পতিত পাবন। তাহলে পতিত পাবন কাকে বলি? গৌর শূন্য। পতিত পাবন কাকে বলি? নিতাই শূন্য। তাহলে নিতাই গৌর পতিত পাবন। সেখানে বলা হলো তারা হইল পতিত পাবন। তারা কারা? তারা জগাই মাধাই। তাহলে বুঝতে পারছেন নিতাই গৌর কিভাবে কৃপা করেছে, কেমন কৃপা বর্ষণ করেছে, তাদের প্রতি কত শক্তিধর করেছে, যে আমাদের মতো সংসারী মানুষ ভগবানের নাম নিতে না যদি ভুলে যায়, দিন অন্তে একবার যদি জগাই মাধাইয়ের নাম উচ্চারণ করি, তাহলে আমরা উদ্ধার হয়ে যাব। কেন? জগাই মাধাই আর পতিত নয়, পতিত পাবন হয়ে বসেছে। তার চলন্ত প্রমাণ কাটোয়ার গঙ্গার ঘাট। আপনি যান, গিয়ে দেবেন কাটোয়ার গঙ্গা, যেখানে গৌরাঙ্গ মন্দির, সেখানে দেখবেন কাটোয়ার গঙ্গার ঘাটে আপনি নামতে যাবেন, পাথরের গায়ে কালো অক্ষরে লেখা জগাই মাধাইয়ের স্নানের ঘাট। আপনি যদি এর ইতিহাসটা জানতে চান, দেখবেন সেবাইতের কাছে জিজ্ঞাসা করলে পাবেন। আচ্ছা, এখানে এই কথাটা লেখা হয়েছে কেন? বলছে আপনার কি ধারণা? বলছে আমার তো ধারণা হচ্ছে জগাই মাধাই বোধহয় এই ঘাটে স্নান করতো। শুধু স্নান নয়, জগাই মাধাই স্নান করতো। স্নানের পর আহার আদি করবার আগে এইখানে বসে শুকনো কাপড় পরে জপ করে, জগাই মাধাই দুই ভাই একসঙ্গে 1 লক্ষ করে নাম জপ করত। করবার পরে জলগ্রহণ করত, আহার করত, তার আগে করত না। দেখলেন কত অমূল পরিবর্তন। যারা একদিন বিষ্ণুর উপাসক দেখলে ধেয়ে গেছে মারবার জন্য, ধর 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 ধরেও ফেলেছে, ধরে কিলচর ঘুষি দিয়েছে, গালাগাল দিয়েছে, বেভাস কথা বলেছে, তারা আজকে পতিত পাবন হয়ে যায়। কত করুণার ঠাকুর নিতাই সুন্দর, কত করুণার ঠাকুর আমার বোন সুন্দর। তাই সবাই মিলে হাতে তালে দিয়ে আমার সঙ্গে কীর্তন করবো, সবাই মিলে নিত্যানন্দ 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 হে, 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 গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে। আপনারা গাইলেন তো? হ্যাঁ, এই তো মিথ্যে কথা বললেন। আপনারা কি ভেবেছেন আমি এরকম হাত রাখলে দেখতে পাচ্ছি আর না হলে দেখতে পাচ্ছি না? আমার শকুনের চোখ। 10টা শকুন মোড়ে একটা কীর্তনিয়ার জন্ম হয়। শকুনের দৃষ্টি যাকে বলে, সব দেখতে পাচ্ছি, কে কি করছে, কি হচ্ছে না হচ্ছে, সব দেখতে পাচ্ছি। একজনও মানে যতজন আলোর মধ্যে আছেন কিছু করেছেন, তাও বিড়ি বিড়ি করে বলার মধ্যে, পড়ার মধ্যে একটা স্ফূর্তি ছিল না। আর অনেকে তো করেনি। এই হচ্ছে বাঙালি ভক্তি। এটা করলেন না। এখন যদি বলি রাধে রাধে জপা করো, ব্যাস শুরু হয়ে যাবে। এই হচ্ছে বাঙালি ভক্তি। অনাদি অনন্তকাল হতে, আমার কথাটা শুনুন, অনাদি অনন্তকাল হতে এটা হয়ে আসছে। আমরা বাঙালিরা নিজেদের জিনিস বেশি ভালোবাসি, অবাঙালিদের ভাষায় কথা বলতে ভালোবাসি, অবাঙালিদের গান বেশি ভালোবাসি। এটা শুধু আমার আক্ষেপ নয়, আপনি আধুনিক গানের দিকে যান, সেখানে আধুনিক শিল্পীরা পর্যন্ত এখন এইসব কথা বলছে। দেখবেন ফেসবুক খুললে পরে পাবেন তাদের মন্তব্য। তারা পর্যন্ত বলছে যে বাংলা গানের প্রতি মানুষের আকর্ষণ কমে গেছে, হিন্দি গানের প্রতি। আসলে হিন্দি ভাষায় কথা বললে গর্ববোধ করে। তাই প্রত্যেক ভক্তের উদ্দেশ্যে বলবো, পরিষ্কার উচ্চারণ করে বলুন, বলুন, হাতে তালি না দিয়ে হোক, চিৎকার করে না হোক, অন্তত বলুন মুখে, নিত্যানন্দ 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 হে, নিত্যানন্দ 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 হে, নিত্যানন্দ 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 হে। আপনাদের দেশে নিত্যানন্দ হে। এই নিত্যানন্দ অন্য কোনো দেশে জন্মায়নি, এই দেশে জন্মেছে। জেলা বীরভূম, 1 চক্রান্ত। আপনাদের দেশের ঠাকুর, আপনাদের ঘরের ঠাকুর, আপনাদের কুলের ঠাকুর, আপনাদের বংশের ঠাকুর। তাই চিৎকার করে বলুন, নিত্যানন্দ 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 হে, নিত্যানন্দ 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 হে।
রাম নবদ্বীপ আঙিনাটা বাড়িটা হচ্ছে শ্রীবাসের বাড়ি, এখনো আছে, গঙ্গা গর্ভে তলিয়ে যায়নি। গঙ্গার ধারে তো, কিন্তু গঙ্গা গর্ভে তলিয়ে যায়নি, এখনো শ্রীবাসের বাড়ি দাঁড়িয়ে আছে। এই শ্রীবাসের বাড়ির ভেতরে গৌরসুন্দর বসে আছে। একদিনের ঘটনা, সব দিন এই ঘটনা ঘটেনি। একদিন হঠাৎ করে কি মতি হলো, যার জন্য চৈতন্য ভাগবতে লেখা আছে হেনমতি। কি মতি হলো, হঠাৎ করে গৌরসুন্দর শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র মোর আজ্ঞা করো প্রকাশ। শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র মোর আজ্ঞা করো প্রকাশ। শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র মোর আজ্ঞা মোর আজ্ঞা। লক্ষ্য করুন, কীর্তন করলেই হবে না, অনুভব রাখতে হবে। মোর আজ্ঞা, মোর আজ্ঞা বলতে গিয়ে অনেক বক্তা দেখবেন অভিনয় করে দেখা, মোর আজ্ঞা অপরাধ। এইটা বললে কি বুঝবে মানুষ? তার মানে আমি আজ্ঞা দিচ্ছি না, বহন করছি মাত্র কথাগুলো। মোর আজ্ঞা বলতে মোর আজ্ঞা, মানে গৌরসুন্দর নিজে আজ্ঞা দিয়েছে, আদেশ দিয়েছে, করহ প্রকাশ। শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র মোর আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। স্বয়ং কৃষ্ণ তত্ত্ব, সেই কৃষ্ণের গৌরবতা, সে কৃষ্ণ হয়ে আজকে শ্রীমুখে বলছে কহ কৃষ্ণ লহ কৃষ্ণ। হ্যাঁ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ দীক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ দীক্ষা। প্রতি ঘরে ঘরে যাবে, প্রতি ঘরে ঘরে যাবে, প্রতি ঘরে ঘরে যাবে, প্রতি ঘরে ঘরে যাবে। ওই কৃষ্ণ নাম ভিক্ষা করবে, প্রতি ঘরে ঘরে যাবে। কৃষ্ণ নাম ভিক্ষা করবে, বলবে আর বলাইবে, ভিক্ষা করবে, বলবে আর বলাইবে। কৃষ্ণ নাম ভিক্ষা করবে, প্রতি ঘরে ঘরে যাবে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ দীক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ দীক্ষা। অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে প্রচার করো, যদি দীক্ষিত হতে হয় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হও, কৃষ্ণ নাম করো, যা প্রচার করো। আর কি বললো, ইহা বিনা আন্না বলিবা বলাইবা। ইহা বিনা জানে না বলিবা বলাইবা। মাননীয় ভক্তগণ, কথার মধ্যে মনোনিবেশ রাখুন, মনটাকে রাখুন, শুনুন। স্বয়ং কৃষ্ণ গৌরবতা, কৃষ্ণ হয়ে, তিনি কৃষ্ণ হয়ে শ্রীমুখে বলছে, ও হরিদাস, ও শ্রীপাদ, মানে নিতাই চাঁদকে বলছে, তোমরা দুজনা নাম প্রচার করো। ইহা বিনা আন না বলিবা বলাইবা। ইহা বিনা আর না বলিবা বলাইবা। এই যে আন না, আন মানে ওই যে আমরা বলি না কথায়, চলতি কথায় বলি না, এই ছেলে মেয়েদের বলি না, এই আন কথা বন্ধ কর, আন কথা বন্ধ কর, বলি না। মানে আন কথা মানে খারাপ কথা বলিস না, ভালো কথা বল, এই অর্থে। যেমন ঠিক এখানে অর্থটা হচ্ছে কৃষ্ণ কথা ছাড়া জগতে যত কথা আছে মানুষ বলে, সবই হলো আন কথা। অর্থাৎ কৃষ্ণ কথা ছাড়া তোমরা অন্য কথা প্রচার করো না। যা, এবার আমরা মিলিয়ে নেব লীলার মধ্যে যে সত্যি কি মহাপ্রভুর আদেশ, হ্যাঁ নির্দেশ, যেভাবে বলি না কেন, নিতাই চাঁদ ঠাকুর হরিদাস কি পালন করেছেন? সত্যি কি কৃষ্ণ নাম প্রচার করেছেন? মিলিয়ে নেবেন। হ্যাঁ, আমি শুধু জায়গাটা ধরিয়ে দিলাম, চলুন। তা বললেন নিতাই সুন্দর বলেন, তাই নাকি, আমি আর হরিদাস যাবো নাম প্রচারে? আচ্ছা, নাম প্রচারে গেলাম, কাকে কাকে দেব? নয়নে দেখিবে যাবে নাম তুমি দেবে তাদের। নয়নে দেখিবে যাবে নাম তুমি দেবে তাদের। কোন জাতের বিচার করো না দাদা, জাতের বিচার করো না দাদা, জাতের বিচার করো না দাদা, জাতের বিচার করো না দাদা। যারে দেখবে কৃষ্ণ নামে দেবে
বলবে কৃষ্ণ বলাইবে, যাদের বিচার করো না দাদা, নয়নে দেখিলে যাবে, নাম তুমি দেবে তাদের। কেহ যেন বঞ্চিত না রয়, কেহ যেন বঞ্চিত না রয়। ওরা কেহ যেন বঞ্চিত না রয়। অর্থাৎ কেউ যেন বঞ্চিত না হয়, সবাইকে নাম দেবে। ও আচ্ছা, এই যে নাম প্রচারের যে কথা বলছো, বেশ, নাম প্রচারে গেলাম, বললাম নাম করো, সে যদি নাম না বলে তখন আমি কি করব? চলে আসবো? বলছে না, যে নাচাবে নাম নিতে প্রথমে ধরিবে হাতে, নাচাবে নাম নিতে প্রথমে ধরিবে হাতে। এই যে নাচাবে নাম নিতে প্রথমে ধরিবে হাতে, নাচাবে নাম নিতে প্রথমে ধরিবে হাতে। দাদা, যে বলবে না তার হাতে ধরে বলাবে। আচ্ছা, হাতে ধরার পরেও যদি না বলে, আহ কি মুশকিল! দেখো দেখি একের পর এক প্রশ্ন। আরে হাতে ধরার পরে যদি না বলে তখন চলে এসো না, কি করব বলে দাও, কি করব? পাছে তা লুটাইবে পা, আছে তার লুটাইবে পায়। পায়ে ধরে বলবে আর পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, আর পায়ে ধরে বলবে হরি, বলবে হরি, বলাবে হরি, গৌর হরি হরি হরি, বলবে হরি, বলাবে হরি, বলো হরি হরি হরি, বলবে হরি, বলাবে হরি, পায়ে ধরে বলবে হরি, পাছি তার লুটাইবে পায়। তার লুটাইবে পায়। ও, হাতে ধরার পরে যদি না বলে আমাকে পায়ে ধরতে হবে, তাই তো? তবুও নাম দিতে হবে, বলো? হ্যাঁ, পায়ে ধরে বলা। বেশ, এই ঠাকুর হরিদাস তখন আর ক্ষণবিলম্ব না করে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন পথে। ও হরি বলে আমার নিতাই নাচে, হ্যাঁ, হরি বলে হরি বলে সঙ্গে নাচে দিনহীন বেশে, ও হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে। আমি কি কথা বলেছিলাম আপনাদের কাছে? বহু সুন্দর নির্দেশ দিলেন কৃষ্ণ নাম প্রচার করে। আমরা দেখবো লীলার মধ্যে সত্যি সত্যি নিতাই চাঁদ ঠাকুর হরিদাস কৃষ্ণ নাম প্রচার করেছে না অন্য কোনো নাম প্রচার করেছে? মনে রাখবেন, কৃষ্ণ নাম প্রচার করেনি। যদি করতো তাহলে সকালে টহলে আপনি আমি কখনো শুনতে পেতাম না, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নামে রে। কোথায় পেলেন? আস্তে, কোথায় পেলেন? আপনি যে কীর্তন করছেন ঘুরে ঘুরে গায়ে টহল দিচ্ছেন, কোথায় পেলেন এই নাম? কে দিল? এই ঘটনা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর জগাই মাধব উদ্ধারলীলা বর্ণনা করেছে। সেদিন বহু সুন্দর এই নির্দেশ অনুযায়ী যখন নাম প্রচারে বাহির হলো, নাম প্রচারে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করেন, নিতাই চাঁদ প্রচার করলেন তোমরা গৌর ভজ। হ্যাঁ, গৌর ভজলেই, মানে বলতে চাইল গৌর ভজলেই কৃষ্ণ ভজ, যে গৌর সেই কৃষ্ণ। তাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে, ভজ গৌরাঙ্গ চেতনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ
মহাপ্রভু আমাদেরকে ইচ্ছা জেগেছে। মহাপ্রভু বলতে গৌর সুন্দর কেউ নয়। এক শ্রেণী মানুষের ধারণা মহাপ্রভু বলা মানেই গৌর সুন্দর, না। মহাপ্রভু যেমন গৌর সুন্দর, মহাপ্রভু হৃদয় সুন্দর, মহাপ্রভু অদ্বৈতাচার্য, অর্থাৎ তিনে এক, একে তিন, তিনে এক। তার মানে এই তিন তনুর মধ্যে কোনো ভেদ নাই, এই তিন তনু একই তনু, তাই বলা হচ্ছে তিনে এক। তিনের মধ্যেই এক, আবার একের মধ্যেই তিন। তাই নিতাইচাঁদ ঠাকুর হরিদাস পথে বাইর হয়ে যখন বললেন যে জনা গৌরাঙ্গ বজে সে আমার প্রাণ নেই, নিতাইচাঁদের উক্তি। পাশ থেকে ঠাকুর হরিদাস তিনি বলছেন, মহাপ্রভু আমি বলি, বলো বলো। আমার বলতে ইচ্ছে হয়, যে জনা গৌরাঙ্গ বজে আমি আমি হই তার দাস রে। যে জনা গৌরাঙ্গ আমি হই তার দাস রে। গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ। এই নাম নিয়ে যখন পথ ধরে যাচ্ছে, যেতে 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 একদল লোক এক সরে দাঁড়ালো। এই ধারা আজও অব্যাহত। এইদিকে মাইনা, এই যে হরিনাম দান, এই হরিনাম দানটা এখনো হয়। হয়তো আপনার কুটিরে না হলেও পাশের কুটিরে হয়েছে। কিরকম দেখবেন, এখনো অনেক সাধু সন্ত বৈষ্ণব ভক্ত তারা ভগবত সেবার জন্য আমাদের দুয়ারে ভিক্ষা করতে আসে। আমরা যারা সংসারী মানুষ তাদের হাতে কিছু দিই, কিছু না কিছু দিলাম। যখন চলে যাচ্ছে তখন বলছি, বাবা একটু বসলে হতো না? না হয় বসলাম, মা কিছু বলবে? হ্যাঁ বলতাম। বলে কি? আচ্ছা আমরা তো সংসারী মানুষ, আমাদের করণীয় কি? তখন দেখবেন এই সাধু সন্ত বৈষ্ণব ভক্ত তারা আজও আমাকে আপনাকে শিক্ষা দেয়। এগুলো শিক্ষামূলক কীর্তন। আমাদের করণীয় কি? সকল কর্মের মধ্য দিয়ে এসো ভাই নাম গাই, কৃষ্ণ হরি নাম বল নাম, কৃষ্ণ নাম এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম বলো নাম, কৃষ্ণ নাম এসো ভাই নাম গাই। আপনারা যারা রাগ প্রধান গান করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই গানটি কোন রাগে বাঁধা। এই রাগের নাম হচ্ছে দরবারি। হ্যাঁ, এই দরবারি রাগটা হচ্ছে রাতের রাগ। কিন্তু আপনি যদি ভক্তি রাজ্যে দাঁড়িয়ে, ভাব রাজ্যে দাঁড়িয়ে এই দরবারি রাগে কৃষ্ণ কথা যুক্ত করে, মানে রাগের মধ্যে কৃষ্ণ কথা যুক্ত করে আপনি যে কোনো সময় গাইবেন, ভালো লাগবে। কিন্তু রাগ প্রধান গান যদি করতে যান, সেখানে কোনো কৃষ্ণ কথা নাই, অন্যান্য কথা দিয়ে হয়তো রাগটা প্রকাশ করছেন, তাহলে কিন্তু আপনাকে রাত্রে গাইতে হবে, দিনে গাইলে ভালো লাগবে। কিন্তু যেহেতু এখন হরিনাম, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরিনাম, এই যে কৃষ্ণ নাম যুক্ত আছে, যার জন্য আমার এখনো ভালো লাগবে। যদি কোনোদিন সুযোগ হয়, যদি এই গ্রামের আশেপাশে কোথাও সকালে গান করি, তাহলে দেখবেন এই গানটি যখনই এই সুরে গাইব তখন বলবেন, কৃষ্ণদা ওই দিনও ভালো লেগেছে, এখন যে আপনার সকাল 10টার সময় শুনছি এখনো ভালো লাগে। এটা হরিনামের মহিমা। আপনি যে কোনো সুরকে হরিনাম যুক্ত করে যদি গান, যে কোনো সময় ভালো লাগে। আর যদি হরিনাম ছাড়া অন্য কোনো কথা দিয়ে যদি বাধা থাকে গান, মানে সুরটা, তাহলে জানবেন ওই সুর যে সময় গাওয়া কথা আছে সেই সময় আপনাকে গাইতে হবে, না হলে ভালো লাগবে না। তাহলে কীর্তন রাগ প্রধান গান নয়, মিশ্র রাগ প্রধান গান নয়। যার জন্য কীর্তনে মনে রাখবেন এই যে গানটা, এসো ভাই নাম গাই, দরবারি রাগ, দরবারি রাগের চলনটা আমার জানা আছে। এবার আমি হয়তো সরগমটা করছি, সা 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 নি 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 পা পা পা, ভালো লাগবে না? কেন সা নি নি পা পার জায়গা নয়, এটা জায়গা নয়। ওরা এখানে এসে বসে কাঁদে,
আমরা ওদের রাগ প্রধান গান শুনে কাঁদি না, এই জায়গাগুলো বুঝতে হবে। রাগ প্রধান গান যারা গায় তারা হরিনামে এসে কাঁদে, শুধু রাগ প্রধান গান যারা গায় সেখানে হরিনামের লোক গেলে পরে কাঁদে না, শুধু রাগ প্রধান গান গাইছে, গায়ক এটা লক্ষ্য করছে, বা ভালো তো গায়, বেশ তো সুন্দর গলা, কি বুঝলেন? আর এখানে এসে যেমন গান শুনছে তেমনি অঝরে কাঁদছে, আমার তো হলো না, আমার তো হলো না, আমার জীবনটা একটু বৃথা হয়ে গেল। এসো ভাই নাম গান, হরিনামের একটা মহিমাই আলাদা। হরিনামে কত চরিত্র বদল হয়ে গেছে মনে রাখবে। হরিনামে একমাত্রই হরি কথা, অনেকের চরিত্র বদল হয়ে গেছে। চরিত্র বদল মানে এক শ্রেণীর মানুষের ধারণা চরিত্র বদল নিশ্চয়ই চরিত্রে কোনো দোষ ছিল না, তা নয়। চরিত্র বদল মানে চরিত্রটা ছিল এরকম, খুব ক্রোধ ছিল, যাকে যা না বলার তা বলতো, কিন্তু একদিন হরিনাম তার হৃদয়কে যখন স্পর্শ করলো তখন তার সেই চেতনা জাগলো, আরে আমি কত মানুষকে কত লাঞ্ছনা দিয়েছি, কত বঞ্চনা দিয়েছি, আমার তো উচিত হয়নি, আমরা তো সকলেই এক, আমরা তো কৃষ্ণ দাস, কৃষ্ণই তো আমাদের প্রভু। এই পরিবর্তন, এই পরিবর্তনটা আপনি পারেননি, আপনি অনেক বলেছেন তাকে, তার পরিবর্তন করতে পারেননি, হরিনাম করেছে। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, আজকে এখানে কীর্তন শুনছেন, কালকে হয়তো আরেক বক্তার মুখে আরেক জায়গায় কীর্তন শুনবেন, জীবনে অনেক কীর্তন শুনবেন, অনেক কীর্তন শুনেছেন, সার হচ্ছে হরিনাম। গৃহে বসে মানে ঘরে বসে যদি কিছু সময় থাকে হাতে, অবসর সময়ের মধ্যে একটু হরিনাম করবেন। শুনেই যে করতে হবে তা নয়, হাতে তালি দিয়ে করতে হবে তা নয়, কবিতার মতো করে বললে হয়, কাজ করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, জল ঢালছে দেখাতে, আর দিকে খুন্তি নাড়ছে, আর মুখে হই না, হাতে কাজ মুখে হই না। এসো ভাই নাম গাই কৃষ্ণ হরি নাম, বলো না কৃষ্ণ নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ হরি নাম, বলো না কৃষ্ণ নাম। দূরে যাবে ত্রিতাব জালা, তোমরা নাম নামের মালা, দূরে যাবে ত্রিতাব জালা, তোমরা নাম নামের মালা। আস্তে, দূরে যাবে ত্রিতাব জালা, তিনটি তাপ হচ্ছে আধ্যাত্মিক তাপ, আদি ভৌতিক তাপ, আদি দৈবিক তাপ। যেমন এই যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, এটা একটা তাপ, আমার আত্মীয় পরিবার নয়, নিজজন নয়, যারা চলে গেছে তারা আমার নিজজন নয়, কোনো পরিচয় নেই, তবু আমাকে শোনামাত্র তাপ দিয়েছে। এই তাপটা আমার পাওয়ার কথা নয়, পেয়েছি। এই তাপটাকে কি বলে? দৈবিক তাপ, দৈবে ঘটিয়েছে, ঘটার না ঘটে গেল। এই তাপটাও জানবেন, এই তাপও আমাকে কি শেষ করে দিতে পারবে না। কি করলে? হরিনাম আশ্রয় করলে। যেমন আজকের দিনে যখন ওই ঘটনাটা আমি শুনলাম, আমি সাধারণ মানুষ, আমি কি বলেছি, ইস, মানুষ এত নির্দয় হতে পারে, এইভাবে খুন করলো, এরকম বলেছে। আপনি বলেছেন আহারে না জানি কার সন্তান চলে গেল, বলেছেন আপনি আহারে বলেছেন, আমি ইস বলেছি, কত রকম ভাবে প্রকাশ করেছি। আবার যারা সাধু সন্ত বৈষ্ণব তারা কিন্তু বলে নাই ইস, তারা কিন্তু বলেন আহারে, বলেন তারা কি করেছে জানেন? তার বিদেহী আত্মার শান্তি কামনায়, চলে তো গেছে, চলে যাওয়ার পর আমার করণীয় কি? তার আত্মার শান্তি কামনায় হরিনাম জপ করেছে। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, অর্থাৎ ওই জ্বালা যেন মায়া পেতে না হয়, তার জন্য হরিনাম আশ্রয় করো, হরিনাম করো, হরিনাম 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 হরিনাম। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা নামের মালা, দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা নামের
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে এই যে আমরা দুজনে লাফালাম, ওজন কার বেশি? আরে খায় কে বেশি বলে? ওটা শুধু নৃত্য নয়, ওটা শরীরের ব্যায়াম। তারা লাফালাফি করে, হজম ভালো হয়, শরীরটা পাতলা হয়ে যায়। আর খাবি খাবি না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ও হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে, আরে নাচে রে নিতাই দুটি বাবু তুলে, হরিদাস সঙ্গে নাচে দিনহীন বেছে, হরি বল হরি বল হরি সব তার ইচ্ছা। জগাই মাধব উদ্ধার এসে কাছে পাঠিয়ে দিয়েছে প্রভু, একদম লীলা প্রকট। এতক্ষণ তো আসেনি, যেই এই জায়গাটা এসেছি একটা বলতে বলতে হাজির। মানুষ আছে এই বলে সব যার মতো শোনে। নিতাই চাঁদের দৃষ্টিগোচর। ওরা কারা? আমি ওদের কাছে যাব। ঠিক নিতাই চাঁদ কাছে এসে বললেন, হ্যাঁ গো, তোমরা আমাকে দেখে সরে দাঁড়ালে? দেখো তুমি বড় জাতের মানুষ, যোগ্যসূত্র বুকে, আমরা ছোট জাত। হ্যাঁ, তোমরাই তো সমাজ গড়েছ, আমাদেরকে অবহেলিত করে রেখেছ, নিপীড়িত নিষ্পেষিত অবাঞ্ছিতের দলমোড়া। তখন নিতাই চাঁদ দুটি বাহু প্রসারণ করে বললেন, আজ হইতে কোনো জাতির বিচার নাই, আজ হইতে কোনো জাতির বিচার নাই, কোনো বিচার নাই। এসো বললাম। এই বলে যেই জড়িয়ে ধরেছে, হরিবল হরিবল বলে আলিঙ্গন করেছে এক এক করে। যাদের জড়িয়ে ধরেছে তারা শূদ্র, আর যে জড়িয়ে ধরলো সে হলো ব্রাহ্মণ। দূরে দাঁড়িয়ে ব্রাহ্মণেরা বলা বলি করছে, দেখো দেখো কাণ্ড দেখো। হ্যাঁ, ব্রাহ্মণ সন্তান হয়ে ছোট জাতদের কোল দিল, হ্যাঁ, সব কিছু নষ্ট করে ফেলল। ছি 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 ছি। নিতাই চাঁদের কর্ণগত হওয়া মাত্র নিতাই চাঁদ ঠাকুর হরিদাসকে ডেকে বললেন, হরিদাস, আগে প্রভু, ওরা কারা? ওরা ব্রাহ্মণ। ওরা কি বলছে? ওরা তোমার নিন্দা করছে, তোমার এই কার্যকলাপ তাদের পছন্দ হচ্ছে না, তুমি এটা ঠিক করো। ছোট জাতদের ধরে কোল দিলে। ও জাতি বৈষম্য, সমাজে জাতি বৈষম্য। আমার ইচ্ছা হয়েছে আমি ওদের কাছে যাবো। এই বলে ব্রাহ্মণদের দিকে দিল ছুট। যে যে দিকে পারলো ছুটে পালিয়ে গেল ব্রাহ্মণেরা। একজনকে নিতাই চাঁদ করুণা করবেন বলে পথ করলেন, নাই দাঁড়া, শোনো, তুমি ছোট জাতদের ধরে কোল দিয়েছো, তোমার জাত নষ্ট হয়েছে, তফাৎ, দূরে থাকো। আমি দূরেই থাকবো, কিন্তু আমি যা বলবো তুমি তা বলবে। কি বলবো? হাত জোর করে বলবে, একেবারে হরি বলো, তোমার হাতে ধরি। যে একবার বলেছে হরি বলো, হাতে ধরি, কোনো মতেই বলবে। ওই মরাপাড়া নাম বলি না। মরাপাড়া নাম কেন বলে? অন্যভাবে নেবেন না। আমরা তো এখানে যারা আছি সব বাঙালি জাতি, সবাই তো বেশিরভাগই সব বাঙালি, আমার ধারণা যদি ভুল না হয়। এখানে সবাই যারা আছি এখন কীর্তন করছি, কীর্তন শুনছি, সকল মিলিয়ে বললাম সবাই বাঙালি। মনে রাখবেন, বাঙালিদের মরা যদি শ্মশানে নিয়ে যায় শেষকৃত্য করতে, একটু কান পাতবেন। আপনাদের দেশে কি হয় আমি তা জানি না, আপনাদের গ্রামে কি হয় তা আমি জানি না, কিন্তু এটা কানে পাবেন। একটু কান পাতবেন,
শেষকৃত্য করতে করতে শ্মশানে মরা নিয়ে যাচ্ছে বাঙালিরা। বলাই বাই 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 বাই। আপনাদের দেশে কি হয়? কিন্তু অবাঙালিরা যখন নিয়ে যায় শেষকৃত্য করতে, তাদের বলাটা কিন্তু অন্যরকম। বুঝা? রাম নাম রাম নাম রাম নাম রাম নাম রাম নাম রাম নাম। কেমন লাগছে শুনতে? একটা ধারা আছে, ছন্দ আছে, ভালো লাগছে শুনতে। কোলের শিশু মাকে আঁকড়েও ধরবে না, আর কেউ কপাটও বন্ধ করে দেবে না। আর আমরা যদি বাঙালিরা সৎকার করতে নিয়ে যাই শ্মশানে, হাড়ে মানে চিৎকার, কোলের শিশু ভয় পায়। আমার বয়সী লোকেরা পর্যন্ত ভয়ে কপাট বন্ধ করে দেয়, হে জানলাটা বন্ধ করো, ভয় হচ্ছে। এই বলার উপরে বলতে শিখতে হবে। জানি না আপনাদের গ্রামে কি হয়, কিন্তু আমাদের কলকাতায় যখন মরা নিয়ে সৎকার করতে যায় শ্মশানে, তখন হরিনাম হয়। সেই হরিনামটা কিন্তু ছন্দে হয়। ভাইয়া বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি। কেমন লাগছে? আর যদি এটা না হয়, যদি এটা হয়, নাম করলে বলা হয় মরা ফেলা হরি না। এটা যারা করে তাদের দোষ, যারা বলে তাদের দোষ নয়। হরিনামও করতে জানতে হবে। তা নিতাই চাঁদকে বলছে মরা ফেলা নাম মুখে আনি না। নিতাই চাঁদ বললেন শোনো, এই নাম হতে লাগে, একটু অনুভব করুন কি বললো, এ নাম হতে লাগে, এ নামে বললেও লাগে, বলো হরি বলবে না? না আমি বলবো না, এই তোমার পায়ে ধরি। যেই পায়ে পড়েছে অগত্যা মধুসূদন উড়ে খই গোবিন্দায় নাম বেগতি, তখন বলি শোনো, পায়ে যখন পড়েছ ছাড়বে না যখন বলছো, তাহলে আমি বলি, আমি এক কথা দিলাম একবার বলবো, একবারে বেশি দুবার বলবো না। কিন্তু নিতাই যার মনে মনে বিচার করলেন একবারই বলো না, তারপর পাগলের খেল বুঝতে পারবে কতবার বলতে হয়। তুন্ডে তান্ডে বেরিয়েছে বিতুলাতে তুন্ডা বলে লাভদাহে। তুমি হরিনাম ছাড়লো, তোমার জিহুবা হরিনাম ছাড়বে না। হ্যাঁ, জিহুবা বাসনা করে, কোটি জিহুবাই যদি কৃষ্ণ বলতাম তা তো আশা মৃত্যু কিনা জানি না। আর তুমি তো কোন ছাড়, তা কিভাবে বলবো? ও কিভাবে বলবে? হাত তুল। হ্যাঁ তুলেছে। হরিব হরিব, এই যে যারা হরিবল বলালো বলেছিল একবার বলবে, তার গতি দেখুন কি হলো। হরি বলো হরি বলো হরি বল, হরি বলো হরি বলো হরি বল, নাচে গায়ে হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অজস্তি হানা কোনো জ্ঞান নেই। এই নিতাই চাঁদ ঠাকুর হরিদাস পথ ধরে চলে যাচ্ছে। যেই কিছুক্ষণ পরে জ্ঞান ফিরেছে যে ব্রাহ্মণে, সঙ্গে সঙ্গে চিৎকার করে, ও ঠাকুর ও ঠাকুর। নিতাই চাঁদ ঠাকুর হরিদাসকে বললেন, হরিদাস মনে হয় ও আমায় ডাকছে। হ্যাঁ হ্যাঁ প্রভু, তুমি যাবে? আমি যাব। যেই এসেছে কাছে, কি হলো? এই তো আমায় দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এখন আমার ডাকলে কেন? কিছু বলবে? ঠাকুর একটা কথাই বলতে চাই, তুমি আমার অন্তরে বাজালে বাসি, তুমি কোন শশী তা তো আমি জানি না। তোমার পরিচয় কি? তুমি কে? কে এসেছো এই নবদ্বীপে? নিতাই সুন্দর শ্রীমুখে বলে উঠলেন, আমার পরিচয়? তাহলে শোনো, আমার পরিচয় আমি নিজেই দেব। আমি চাষি, আমি চাষ করি, আমি কৃষক, আমি চাষি, জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি,
জগদ্ধরি আমি চাষি জমি চষি জমি জীবের হৃদয় ভূমি আমি চাষি। আপনারা কারা কারা নিতাই চাঁদের আগে রূপটা দেখেছেন বলুন তো, হাত তুলবেন। হ্যাঁ, আমি যখন বলবো। আচ্ছা, আপনারা কখনো কোনো ছবিতে দেখেছেন বলরাম মানে ব্রজের সাক্ষাৎ ভগবান বলরাম কাঁধে লাঙল নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম ছবি দেখেছেন? এইদিকে কথাটা শুনলেন কি, বুঝলেন কি? আমার মনে হয় বুঝতে পারেননি, যার জন্য কেউ হাত তুলছেন না। আমি বলছি বলরামের এরকম কোনো ক্যালেন্ডার দেখেছেন যেখানে কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে আছে, আর বলরাম কৃষ্ণের হাতে যেমন বাঁশি, বলরামের কাঁধে তেমনি লাঙল নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম ছবি দেখেছেন? কেউ দেখেছেন? আপনি দেখেছেন, বাহ। আপনারা এদিকে কেউ দেখেছেন? এদিকে কেউ দেখেননি? হ্যাঁ, দেখেছেন। মনে রাখবেন, মাথায় রাখবেন, বলরামে চিত্রপট বলুন, মূর্তি বলুন, ধাতু দিয়ে করা বা মাটি দিয়ে করা, দেখবেন বলরামের কাঁধে লাঙল। কেন বলুন তো? এই লাঙলটা আমাকে আপনাকে জানাচ্ছে আমি কৃষক সম্প্রদায়ের লোক। ধাম বৃন্দাবনে ব্রজধামে এই বলরাম মাঠে চাষ করত লাঙল দিয়ে, ফসল ফলত, ব্রজবাসীরা আহার করত। সেই চাষ করার স্বভাবটা কিন্তু রয়ে গেছে। এখন নামের পরিবর্তন, রূপের পরিবর্তন, জাতিরও পরিবর্তন। এখন ব্রাহ্মণ সন্তান এদিকে তখন করেছে জমি চাষ, আর এখন এসে জমি চাষ করছে। জমিটা কি? ভাবরাজ্যের কথা, হৃদয় ভূমি। হৃদয় ভূমিটাকে চাষ করছে কি দিয়ে? এখানে লাঙল বলতে করতাল খোল, আর বীজ বলতে হরিনাম। হৃদয় আমি চাষি জমি চষি জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি জমি চষি আমার জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি, চাষের বলদ শ্রদ্ধা ভক্তি সম্পদ, কাঠি আমি রুচি ধান কাঠি রাশি রাশি ধান কাটি হাসি। এই তুমি ধান কাটো, রাখো কোথায়? খোলা কই? নিতাই চাঁদ নিজের বুকটা দেখিয়ে বললেন, রাখি বুক ভরে বিলাই ঘরে ঘরে সবাই মেয়ে হাসি হাসি। শোনো, সবাই হাসি, হ্যাঁ সবাই হাসি, সবাই নেয়। কেউ তোমায় দুঃখ করে তাড়িয়ে দেয় না, কেউ তোমায় মারে না। যে ধনী মানে বলে দেই তাকে, যে ধনী মারে বলবে তারে, ধনী মানে বলে দেই তাকে, যে ধনী মানে বলবে তারে। গৌর পদে করি দাসী আমি চাষি জমি চষি জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি জমি চষি আমার জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি মহানামে কয় সঙ্গে লমরে ওকে নিতাই শশী তোমার ধানের বোঝা ওই রশিরে নয়ন জলে ভাসি। মহানামে কয় সঙ্গে লমরে ওকে নিতাই শশী তোমার ধানের বোঝা ওই রশিরে নয়ন জলে ভাসে। এই নদে বাসি চরণ ধুল, এই নদে বাসি চরণ ধুলি, নদে বাসি চরণ ধুল। এই নদে বাসি চরণ ধুলি। আমি গায়ে মাগবো রাশি রাশি। আমি চাষি জমি চষি জমি জীবের হৃদয়
এইভাবে হরিনাম নিয়ে যখন পথ ধরে চলে যাচ্ছে, এদিকে নদীয়ার মেয়েদের কথা একটু বলি। মায়েরা, মাননীয় ভক্তগণ, তাকিয়ে দেখুন, নবদ্বীপের মেয়েরা কেউ বিবাহিত কেউ অবিবাহিত। তখনকার সময় সমাজের ধারা নবদ্বীপ ধামে কিরকম, যারা অবিবাহিত মেয়ে তারা পথের বাইরে আসবে, মানে ঘরের বাইরে পথে পা রাখবে। পরপুরুষকে ডেকে কথা বলা তো অনেক দূরের কথা। যারা ঘরের বাইরে পা রাখে না সেই সকল মেয়েরা যেই নিতাই সুন্দরকে দেখেছে, এই আকর্ষণ করেছে মন, কাছে যাই কথা বলি, কাছে ডাকি কথা বলি। এই তখন এক নাগরিক অন্য এক নাগরিককে বলছে, হ্যাঁ ওই দেখ কি সুন্দর দেখতে, আহা প্রাণটা জুড়িয়ে গেল দর্শন। আগে পাগল ঠাকুর আনন্দে নাচিয়া উলধ্বনি, আগে দাঁড়িয়ে চেনে আগে পাগল ঠাকুর আনন্দে নাচিয়া যা। আগে 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 সই পাগল আনন্দে নাচিয়া যা। তার কণ্ঠ সুমধুর প্রেমে ভরপুর, কণ্ঠ সুমধুর প্রেমে ভরপুর, সবে ডাকি বলে বলে গোলকের ধন অদেয় রত এনেছি তোদের ঘরে, জীবন ধন্য হবে সদানন্দে রবে, তোদের জীবন ধন্য হবে সদানন্দে রবে। বিনামূল্যে জালরে এনেছি তোদের তরে, গোলকের ধন অদেয় রতন এনেছি তোদের তরে, জীবন ধন্য হবে সদানন্দে রবে, বিনামূল্যে জালয়ে আছি তোদের ঘরে। পাগল ঠাকুর আনন্দে নাচিয়া যায়, আনন্দে নাচিয়া যায়, আনন্দে নাচিয়া যায়। আয় সবে সুতে পরকে পদে লুটে উঠে যাবে সকল ভালা। মহানাম কর চেনো না উহারে। অর্থাৎ নবদ্বীপের মাটিতে একটি মেয়ে আরেকটি মেয়েকে যখন ডেকে জিজ্ঞাসা করছে, আরে কে ও? বলছে আমি চিনি না। আচ্ছা ওকে তুমি জানো? আমিও চিনতে পারছি না। পাশ থেকে একটি মেয়ের ভাব নিয়ে সিদ্ধ মহাত্মা ডক্টর ব্রহ্মচারীজি বলছেন, আয় সবে ছোটে পরে গে পদে লুটে, উঠে যাবে সকল আধা। মহানামে কয় চেনো না উহারে, ও যে নিমাই চাঁদের দাদা, উঠে যাবে সকল ধাঁধা। মহানাম কয় চেনো না উহারে, ও যে নিমাই চাঁদের দাদা, নিমাই চাঁদের দাদা। সই পাগল ঠাকুর আনন্দে নাচিয়া যায়।
সুন্দর দেখতে। আচ্ছা একবার ডাকলে হয় না? আচ্ছা বলত, এত সুন্দর যাকে দেখতে, যাকে দেখলে আমাদের দুঃখ দূর হয়ে গেল, যাকে দেখা মাত্রই, তার ভিতরে কি এমন দুঃখ ওইভাবে কাঁদছে? দাঁড়া ডেকে জিজ্ঞাসা করি। ডাকবি? ডাক। ও ঠাকুর। দেখো দেখি আমাদের মতো অধমানটাকে কি আর সাড়া দেবে? ঠাকুরই বটে। ও ঠাকুর। নিতাই চাঁদে কর্ণগত হওয়া মাত্রই ঠাকুর হরিদাসকে জিজ্ঞাসা করলেন, হরিদাস আগে প্রভু ওরা, হ্যাঁ মায়েরা ডাকছে, তুমি কি যাবে ওদের কাছে? হ্যাঁ আমি যাবো। হ্যাঁ ঠাকুর হরিদাসকে সঙ্গে নিয়ে নিতাই সুন্দর মায়েদের কাছে এসে বললেন, মা সকল, আমি তো আমার মতো পথ ধরে চলে যাচ্ছিলাম, হঠাৎ করে তোমরা কেন আমার পাছু ডাকলে? ঠাকুর তোমাকে একটা কথা বলি, তোমাকে দেখে আমাদের দুঃখ দূর হয়ে গেল, কিন্তু আমার জানার ইচ্ছা, তো জানতে ইচ্ছে হয়, বলতে হয়, তুমি এত কাঁদো কেন? তোমার কিসের দুঃখ? এত চোখে জল? নিতাই সুন্দর এড়িয়ে যাবার জন্য বললেন, ও কিছু নয়, এগুলো আমার আনন্দাস্ত্র। ঠাকুর একটা কথা বলি, আমরা পণ্ডিত ঘরের মেয়ে, হ্যাঁ আমাদের বাড়িতে রীতিমতো স্বাস্থ্য চর্চা হয়। হ্যাঁ ছাত্ররা আসে, আমাদের বাপ জ্যাঠা কাকা গুরুজনেরা মিলে বসে তাদের স্বাস্থ্য শিক্ষা দেয়। সেই ঘরের মেয়েরা আমরা ভালোই জানি কোনটা দুঃখের অশ্রু আর কোনটা আনন্দাশ্রু। কিরকম একটু খুলে বলো না, কোনটা আনন্দাশ্রু কোনটা দুঃখের অশ্রু? বলবো শোনো, আনন্দাশ্রু তাকেই বলে চোখের জল চোখেতেই শুকিয়ে যায়, তাকে বলে আনন্দাশ্রু। যেমন জ্বলন্ত প্রমাণ দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, মেয়ের বাবা মেয়ে বিয়ে দিয়ে কাঁদে, বরং দুঃখে কাঁদে না আনন্দে কাঁদে? আস্তে কি বলছি মায়েরা শুনতে পেলেন? মেয়ের বাবা মেয়ের বিয়ে দিয়ে কাঁদে, দুঃখে না আনন্দে? বলুন তো কি? অনেকেই বলতে পারবে না, কারণ এগুলো হচ্ছে অনুভূতির কথা, অনুভব করতে হবে। তো মেয়ের বাবা মেয়ের বিয়ের আয়োজন করল, সিদ্ধান্ত নিল এই তারিখে বিয়ে দেব, এত লোক খাওয়াবো, সব কিছু করলো, সেই বাবা জেনে শুনেও বিদায় দেবার কালে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, এই কে বকাবকি করছে? এই না না বিরক্ত করো না, যার যেভাবে ইচ্ছা ভাব প্রকাশ করুক। থাক থাক থাক, তুই খারাপ কথা বলেন। আপনারা ওদিক থেকে হয়তো ভাবলেন বোধহয় কোনো খারাপ কথা বলেছে, না ভালো কথা বলেছে। আমি বলেছি আনন্দে কাঁদে না দুঃখে কাঁদে? উনি ঠিক কথা বলেছে, বলছে আনন্দে কাঁদে। হবে তো? হয়নি জ্বলছে আর বলছে মেয়ে বাবা আনন্দে কাঁদে। আচ্ছা আনন্দে কাঁদে বললাম তো, বলা হয়ে গেল। আচ্ছা যদি জিজ্ঞাসা করে কেউ আনন্দটা কিসে? চিরতরের জন্য তো মেয়েটা বাড়ি থেকে বার করে দিল, আনন্দটা কিসে? আনন্দটা কিসের জানে? এতদিন যে মেয়েটাকে আমি সব দিক লক্ষ্য রেখে মেয়েটার সম্মান আমি বজায় রেখেছি, আজকে একটা সুপাত্র ডেকে তার হাতে দায়িত্ব তুলে দিয়ে আমি শান্তি লাভ করলাম। আমি যে সুপাত্রের হাতে দিতে পেরেছি এটাই আমার আনন্দ। সেই আনন্দে দেখবেন চোখ দিয়ে জল পড়ে, সেই জল কখনো গাল পর্যন্ত আসে না, বুক স্পর্শ তো দূরের কথা, সেই জল চোখের কাছে সে চোখেতেই শুকিয়ে যায়, তাকে বলে আনন্দাশ্রু। দুঃখের অশ্রু, দুঃখের অশ্রু জাগলে এই ঝরঝরে পড়ে, এই চোখ বেয়ে মুখ, মুখ বেয়ে মুখ, মুখ বেয়ে মাটি। তা নিতাই চাঁদ অঝরে খাচ্ছে, তাই মেয়েরা প্রশ্ন করছে, হ্যাঁ তুমি এত কাঁদো কেন? এ তো আমার আনন্দাশ্রু, কাঁদবো না? বলছে না, এটা তোমার দুঃখের অশ্রু। বলে দিলে যেই বলে দুঃখের অশ্রু, তখন নিতাই সুন্দর বলছে, মা আমি স্বীকার করছি আমার দুঃখ আছে। কি দুঃখ? বলি দেখো আমি হলাম ভিখারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই ভিক্ষা করি, এখন কেউ ভিক্ষা দেয় কেউ ভিক্ষা দেয় না, তা ভিক্ষা যখন পাই না তখনই কাঁদি, তা দুঃখ হবে না? বল ও তুমি ভিখারি, ভিক্ষা পাও না বলে কাঁদো? আচ্ছা আমরা তোমার কথা দিলাম, আমরা ভিক্ষা দেবো, বসো আমাদের দুয়ারে বসো। এই বলে ভেতর থেকে চাল ডাল আনাজ সবজি সব তাড়াই করে সাজিয়ে এনে যেই দিতে যাবেন, ঠাকুর হরিদাস বলছে, মা ভুল করো না, ও চাল ডালের ভিখারি নয়। তাহলে সোনার গহনা? বলছে না না, ও চাল ডালের ভিখারি নয়, সোনার গহনার ভিখারি নয়। তাহলে কিসের ভিখারি? প্রশ্ন করলেন নাগরিকরা। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, নানা সোনা দানা দিলাম কত, কিছু
কিছুই দিলে না না কিসে ভিখারি তুমি গো কিসে ভিখারি তুমি মোদের বলো না কিছুই দিলে না সোনা দানা প্রত্যুত্তরে নিতাই চাঁদ বলে বেশ তো বলেছ শুধাইলে বলি তবে কহে দয়াম হরিনাম ভিক্ষা মাগি আমি আর কিছু নয় বলিলে বলি তবে কহে দয়াম হরিনাম ভিক্ষা মাগি আমি আর কিছু তুলে কণ্ঠ রে যে বাহরি কবে জানবে এ ভিখারি ভিক্ষা মাগা তবে সার্থক হবে। এই যে গানের মধ্যে যে কথাগুলো শুনছেন কথাগুলো অর্থ বহন করছে। কি অর্থ? যেই নিতাইদেরকে বলছে তুই কিসের ভিখারি, নিতাইদের বলেন আমি বললাম হরিনামের ভিখারি। হরিনাম ভিক্ষাটা কেউ যদি বাহু তুলে কণ্ঠ করে যেবার হরি কবে তবেই এই ভিখারি ভিক্ষা মাগা তবেই সার্থক, তবেই আমার ভিক্ষা পাওয়া হয়ে গেল। বলবে তোমরা, যেই বলছে বলবে তোমরা সঙ্গে সঙ্গে আসতে সবাই শুনছেন তো মন দিয়ে শুনুন, সুন্দর অর্থ। বলছে তুমি যদি ঠাকুর কিসের ভিখারি হও বলো তাহলে ভিক্ষা দেবো। বলে আপনি হরিনামের ভিখারি, তা হরিনাম ভিক্ষাটা কিভাবে দিতে হয়? বলে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে দিতে হয়। কেন জানবেন আমরা ভিক্ষা দিতে কিন্তু সবাই পটু, আনাজ তরি তরকারি, হ্যাঁ শাক সবজি, কেউ অর্থ, অনেক কিছু ভিক্ষা দিই এদিকে এদিকে, হ্যাঁ। কিন্তু মনে রাখবেন হরিনাম ভিক্ষাটা কিন্তু আমরা সবাই দিতে জানি না। হরিনাম ভিক্ষা কিভাবে হয়? ধরুন আপনার কাছে ভিক্ষা চাইলে আপনি হরিনাম ভিক্ষা কিভাবে দেবেন? হরিনাম করুন, তাহলে ভিক্ষা দেওয়া হয়ে যায়। যেই নিতাই চাঁদকে বলেছে আমরা হরিনাম ভিক্ষা দেবো, দেবে তাহলে আমাদেরকে শিখিয়ে দাও। এই তখন ঠাকুর হরিনাম হাতে তালি দিয়ে বললেন মায়েরা দুয়ারে বসে 10 বাজে মিলে হরি বল রে বদলে হরি বল রে, হরি বল রে বদলে হরি বল রে, কেন বলেছে তাও বুঝতে পেরেছি। মানে কৃষ্ণদার বয়স হয়েছে তো হরি বল রে বদলে হরি বল রে, হরি বল রে বদলে হরি বল রে, সবাই মিলে হরি বল রে বদলে হরি বল রে, হরি বল রে বদলে হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম এটা শুনতে নিয়ে আসতে। আপনার ইউটিউব চ্যানেলে দেখবেন পাশ্চাত্য দেশের মানুষ যখন হরিনাম করে তারা আমার আপনার মতো কোনো এরকম এই বলার কথা বলে তা না, তারা রীতিমতো কোনো স্ফূর্তি করে হরিনাম করে। কিন্তু একমাত্র বাঙালিদের মধ্যে দেখা যায়। মনে রাখবেন এখানে যেমন ভাব প্রকাশ করবেন এখনো বছরের অনেক বাকি, সংসারে কিন্তু এই ভাবটাই প্রকাশ হবে। এখানে স্ফূর্তি করুন, সংসারে স্ফূর্তি ভাব সবাই মিলে একসঙ্গে হরি বলো হরি বলো হরি বলো ভাই।
হরি নাম বিনা গতি নাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম পেলে নিরন্ত গতি নাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম পেলে নিরন্ত গতি নাই। হরি বলরে বদলে হরি 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 বল, হরি বলরে বদলে হরি বলরে, হরি বলরে বদলে হরি বলরে, হরি বলরে বদলে হরি বলরে, হরি বলরে হরি বলরে হরি বলরে। এবার মাননীয় ভক্তগণের কাছে একটি ঘোষকের ভূমিকায় দাঁড়িয়ে ঘোষণা করি, আপনার কথা আমাকে বলতে দিন। আমার মন বলছে এই গ্রামে এই প্রথম মনে হয় কীর্তন হচ্ছে। হ্যাঁ, ও না, আমি তো ওইভাবেই বলবো, বলছে আজকের কীর্তনে লোক বেশি হয়েছে। তা মনে রাখবেন, মাথায় রাখবেন, এটা হবারই কথা, এটা হবারই কথা। অন্য কেউ এলেও হতো, কারণ প্রতি বছর বছর কীর্তন অনুষ্ঠান একটা আলাদা মাত্রা পায়। সেখানে ধরুন হয়েছে 10 বছর আগে একবার হয়েছে, আবার 10 বছর পরে একবার হলো, তখন একটা ভাটা চলে আসে। তখন সেই গ্রামের মানুষেরা কি করে, অন্যত্র দিয়ে হরিনাম শুনে আসে, কীর্তন শুনে আসে। তা সেটা ছেলেদের ক্ষেত্রে সম্ভব, এই গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে কীর্তন শোনা, কিন্তু আমাদের মেয়েদের পক্ষে সম্ভব নয়। এই মেয়েদের কথা ভেবেই কিন্তু গ্রামের আপনাদের যারা উদ্যোক্তা এবছর হরিনাম যজ্ঞে উদ্যোগ নিয়েছে, হরিবাসর করবে বলে, তারা খুব আনন্দের সহিত তারা আমাকে জানালেন যে এত ভক্তের সমাগম যখন হলো, তাহলে ভগবৎ সেবার জন্য, মেয়ের বিয়ের জন্য নয়, বা নিজের পাঁচিলটা তোলার জন্য নয়, হরিনাম যজ্ঞের জন্য, ভক্তদের কাছে হরিনামের জন্যই ভিক্ষা করব। তা আমাকে যখন বললো লিখিত পরিতভাবে, তখন আমি দেখলাম যে হ্যাঁ, যুক্তিযুক্ত, অপ্রাসঙ্গিক নয়। তাই ভিক্ষার ঝুলি নিয়ে যারা আপনাদের কাছে আসবে, আপনাদের অন্তরের ভক্তি থেকে হাতে যতটুকু আসবে সেইটুকু দিলেই আমাদের এই বছরের উৎসব পূর্ণ মাত্রা পাবে। আজকের কীর্তন হয়ে গেলে তার সঙ্গে এটাও বলে রাখি, যত ভক্ত এসেছেন, কিবা পুরুষ কিবা নারী, আবার বৃদ্ধ বনিতা, সব বয়সের মানুষের উদ্দেশ্যে বলি, ভক্তিরাজ্যে দাঁড়িয়ে আপনারা কিন্তু কীর্তন শোনার পর হনহন করে হেঁটে হেঁটে ঘরে ঢুকে যাবেন না। আগে এখানে প্রসাদ পাবেন, প্রসাদের আয়োজন হয়েছে। এই জায়গাটা দেখে আমার এত ভালো লেগেছে যে একদিনের জন্য কীর্তন, 4 দিন ধরেও নয়, একদিনের কীর্তনে ভক্তদের সেবা করাবে। মনে রাখবেন, এর মতো ধর্ম নাই। এই যে সেবা করানো ধর্মটা, এর উপরে ধর্ম নাই। তাই সেবার আয়োজন যখন হয়েছে, আমি উদ্যোক্তাদের হয়ে আপনাদের কাছে আমি ঘোষণা করছি, আপনারা কথার মান্যতা দেবেন। কীর্তন সমাপ্তি হওয়ার সাথে সাথে মনে হয় ওইখানে বোধহয় প্রসাদ পাওয়া হবে সকলকে, তাই না? ওখানে চলে যাবেন, প্রসাদ পাবেন। প্রসাদ কণিকা হলেও পাবেন, মানে প্রসাদ কথাটা যখন কানে এসেছে তার মর্যাদা দেবেন। প্রসাদ পেয়ে যারা বাড়ি থেকে আসতে পারেনি, বা যাদের ঘরে এরকমও থাকতে পারে চলার ক্ষমতা নেই, তাদের জন্য একটু হলো ভিক্ষা করে প্রসাদ নিয়ে ঘরে যাবেন। নিতাই গৌর হরি হরি। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই মাইকটা বন্ধ করুন, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ। হরে হরে। হরে হরে। হরে রাম। হরে রাম। হরে রাম। হরে রাম। রাম রাম। রাম রাম। হরে হরে। হরে। ওই আসুন, বেরিয়ে পড়ুন। হ্যাঁ আসুন। তাহলে নিতাই চাঁদ কি করলেন? ভিক্ষা চাইলেন, মায়েরা হরিনাম করলো, ভিক্ষা পাওয়া হয়ে গেল। এইভাবে হরিনাম করতে 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 পথ ধরে যেতে যেতে যেই পথে প্রভু কীর্তন করি যায়, সেই পথে দাঁড়িয়ে যে পা শূন্য জগাইয়ার মাথায়